হ্যালো, আজকে হলো 60 ডেজের 33 ডেজ। লেটস গো। গতকাল যে কনসিলার হাইলাইটার যে আমি হাইড করেছি, দেখো আজকে ব্লেন্ড করছি। আচ্ছা, ব্লেন্ড করবে যখন, এখানে তো তোমার তো ন্যাচারাল যে স্কিন টোনটা যে আছে, সেই স্কিন টোনের ফাউন্ডেশন এখানে আছে। তুমি ব্লেন্ড করতে করতে কিন্তু উপরে উঠে দেবে না, তাহলে কিন্তু একদম এর সঙ্গে পুরো ব্লেন্ড হয়ে গিয়ে তোমার কিন্তু মনে হবে না কোথাও হাইলাইট করছে, বা স্কিন তোমার আর শার্প লাগবে না। ঠিক আছে, এখানে ব্লেন্ড যখন করবে খুব কেয়ারফুলি ব্লেন্ডটা করবে। ঠিক কিপিট বোটাও ঠিক এইভাবে করবে, খুব সফট হাতে করবে। ঠিক এই নোজের যে ব্রিজ পয়েন্টটা আছে সেখানেই কিন্তু করবে, এটা স্প্রেড করে নিচের দিকে নামিয়ে দেবে না। হ্যাঁ, দেখো ফেসটা কতটা শার্প লাগছে, যে ফ্ল্যাটটা ছিল ফেসটা সেটা কতটা শার্প লাগছে। এইভাবেই তোমরা এই টেকনিকেই করবে। এটিকে তুমি কিভাবে সেট করবে, এটা যখন সেট হয়ে যাওয়ার পর এক্সট্রা যে পাওয়ারটা থাকবে অবশ্যই তুমি কিন্তু ব্রাশ দিয়ে এটাকে ফলো আউট করে দেবে। হুম, তো তোমাদের একটা কথা মানে মিস্টেক করে গেছে আমার। যখন তোমরা হাইলাইটার কনসিলার যখন অ্যাপ্লাই করবে ফেসে, তখন কিন্তু 2 মিনিট মতন স্কিনে না স্টিক হতে টাইম দেবে, সঙ্গে সঙ্গে ওটা ব্লেন্ড করবে না। হ্যাঁ, হোয়াইট যে লুজ পাওয়ারটা যে কথা আমি বলেছি, সেই পাওয়ারটা তোমরা কিন্তু অয়েলি স্কিনদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তারা কিন্তু ফুল ফেসে তারা অ্যাপ্লাই করতে পারে। আর যাদের ড্রাই স্কিন তারা কি জন্য অ্যাপ্লাই করবে। আর বেয়ানা পাওয়ারটা একমাত্র ডাস্কি স্কিন যাদের টোন থাকবে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আজকে হলো এই পর্যন্তই। আগামীকাল আমি বেস্ট কনসিলার এবং বেস্ট লুজ পাউডার এবং ব্যানা পাউডার বেস্ট কোনটা মিনিমাম রেঞ্জে এই নিয়ে আসবো। আজকের জন্য টাটা।